মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজম,
হাজিরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক আল্লাহর জন্যই, যিনি একম অদ্বিতীয়ম সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ, যার হাতে শক্তি ও শক্তি, যার হাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে, পশু নয় মানুষ রূপে সৃষ্টি করেছেন, তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আন্তরিকতার সাথে মায়াবী কণ্ঠে চিকন গলায় জোর গলায় বলবো আলহামদুলিল্লাহ। তার পরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মা আমিনার লাল মুরুর দুলাল তাজেদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, নবী आखिरी लीडर, आखिरी चिट्ठी, आखिरी पैगंबर, आखिरी खत, आखिरी लेटर नबी मोहम्मद मुस्तफा है। बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। तार प्रति शत कोटि शांतिर द्वारा वर्षित हो। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আপনাদের সামনে বেশ কয়েকটি আয়াত পেশ করেছি, তার সাথে সাথে প্লাস করে দিয়ে একটি হাদিস দিয়েছি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটা আপনাদেরকে বুঝাতে পারি, কিছু আমি মাথায় নিয়ে এসেছি আপনাদেরকে কিছু বুঝানোর জন্য। আমার সময় যতটুকু আছে এই সময়ের মধ্যেই বুঝাবার তৌফিক আল্লাহ দেয় তো ইনশাআল্লাহ দিব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে কিছু ভঙ্গিমা, কিছু কথা আপনাদের সাথে বলি। আমি যেগুলা প্রশ্ন করব উত্তর দিবেন। আচ্ছা বলেন তো, আমরা পশু না মানুষ? আমরা মানুষ। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, জি পড়ে গেল। বাংলাদেশে যখন প্রোগ্রাম করি তো আমাদের বক্তাদের সাথে সাথে শ্রোতারাও কথা বলে, দেখেন না? হ্যাঁ। আর আমাদের যত ইন্ডিয়ায় কপাল পোড়া মানুষ, সব কপাল পোড়া শ্রোতা পাই আমরা। জি, বাংলাদেশে যেটা ঠিক তাও ঠিক বলবে, যদি ভুল বলি তাও ঠিক বলবে। জি, কিন্তু ভালো লাগে। শ্রোতারা যখন অ্যাক্টিভ থাকে তখন বক্তারাও অ্যাক্টিভ থাকে। তাহলে ভাই বাবাজিরা, আমরা হচ্ছি কি মানুষ। এই দেখেন, বক্তব্যের মধ্যে চা ঢুকিয়ে দিল, আর কি করে জলসা করবেন? ধ্যানটা থাকবে। আমি যে কত সুন্দর করে আমি নিয়ে এসেছি বক্তব্যটা গোছিয়ে, আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু আগে থেকে বিস্কুট আর চা আমাকে তো খেতে ইচ্ছা হচ্ছে। একটু পরে না হলে দিবেন ভাই। ও সোনা পাখি, ও টিয়া পাখি, একটু পরে দিও ভাই যান, আমি ভুলে যাব। হ্যাঁ, এতক্ষণ নূর মোহাম্মদ খাতির সাহেব যদি হতো না, তোমার বিস্কুট কোথায় যেত আর তোমার চা যে কোথায় যেত, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমরা কি মানুষ। চলেন কত সুন্দর করে বুঝাই, খালি দেখেন, খালি শুধু কথার মধ্যে খালি মাথা ভরেন না, কথার মধ্যে কথা ভরেন। আমরা হচ্ছি মানুষ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আপনি প্রোগ্রাম শেষ করার পরেই আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ঠিক আছে? বিছানায় ঘুমাতে যেয়ে আল্লাহকে স্মরণ করে
লম্বা একটা শ্বাস দিবেন, শ্বাস দিয়ে চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে বলবেন, দুইটি বাক্য বলবেন। বাক্যটি হচ্ছে কি? আমি কে, আমি কেন। আমি কে, আমি কেন। কাকে বলবেন? আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ আমি কে, আমি কেন। কথা যখন বারবার করে আল্লাহর দিকে ধ্যান দিয়ে যখন বলবেন, আপনার সমস্ত যা পাপ করেছেন সব মাথায় আসবে, জান্নাত জাহান্নাম সামনে আসবে। আমি কি, আমি কেন, আমি কি করছি, আপনার সবটা প্রত্যেকটা বাক্য আপনার সামনে চলে আসবে। তখন আপনি কাঁদতে বাধ্য হবেন, জি আমি দেখেছি। তো আমরা কে, আমরা কেন, এবার চলেন বুঝিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, আমি বলছি আমি কে। ও আল্লাহ আমি কে। আমার আল্লাহ বলছেন তোমরা মানুষ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, রে তুমি আর মানুষ, এ আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি কে? আমি তোমাকে পাঠিয়েছি। তুমি কে? আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। তুমি কে? আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, পাঠিয়েছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি কেন? জি আমি কেন? আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন। রে পৃথিবীর মানুষ, রে জিনেরা, শুনে নাও, আমার পবিত্র কোরআন যে আমি তৈরি করেছি, সম্পূর্ণ তৈরি করলাম, ওর মধ্যে বললাম তুমি হলে মানুষ, তুমি হলে মানুষ, তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। কেন কেন কেন? ইল্লা লিয়াবুদুন। এখনো বুঝতে পারিনি, তবে এবার বুঝে নেবেন। ভাই বাবাজিরা, মানুষ যখন যেই কোনো কাজ করে, দেখবেন ওই কাজের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। আজকে কত সুন্দর প্যান্ডেল সাজা আছে। আমি বক্তা এসেছি ঝাড়খণ্ড থেকে, আপনারা বসে আছেন। আচ্ছা বলেন তো, আমি যে ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, আমি কি পাগল? আমি কি পাগল? আচ্ছা আপনারা বসে আছেন, তাহলে আপনারা পাগল? পাগল নয়? প্যান্ডেল যারা সাজিয়েছে, যে একাডেমির তরফ থেকে জালসাটা, তাবলীগী জালসা হচ্ছে, প্যান্ডেল সাজিয়েছে, জালসা একটা আয়োজন করেছে, মনে হয় ওরাই পাগল, তাই না? পাগল নয়? তাহলে উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। উদ্দেশ্যবিহীন পাগলের কাজ। পাগল দেখবেন ওরা উদ্দেশ্যবিহীন হয়,
আর মানুষ যারা জলজিন্ত মানুষ, ওরা পাগল হয় না, কাজের পিছনে দেখবেন উদ্দেশ্য তাদের থাকে। আপনি এখান থেকে ডাকবাংলা যাবেন, কলকাতা যাবেন, যাওয়ার পিছনে নিশ্চয়ই আপনার উদ্দেশ্য আছে। হয়তো ডাক্তারের কাছে যাবেন, ডাকবাংলা হয়তো হাসপাতাল যাবেন, আর 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 কাজ করতে যাবেন, যাওয়ার পিছনে উদ্দেশ্য অবশ্যই আছে। আচ্ছা বলেন তো, আমি কেন এসেছি? আমি আপনাদেরকে দুইটা কোরআন এবং হাদিসের কথা শিক্ষা দিতে এসেছি, আমার উদ্দেশ্য এটাই, তাই না? এবার আপনারা কেন এসেছেন? আপনারা এসেছেন যে বাইরে থেকে বড় বড় আলেমের আসবে, বক্তারা আসবে, দু চারটা কোরআন এবং হাদিসের কথা শোনাবে, আমরা ওই হাদিসের এবং কোরআনের কথা শুনবো, এই নিয়ত রেখেই আপনারা এসেছেন, তাই না? কথা ঠিক? ঠিক। তাহলে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। এখানে একটা প্রশ্নবাচক আছে, কেন পাঠালেন? আমি কে, ওটা হয়ে গেল, এবার আমি কেন? তো আমার আল্লাহ নিশ্চয়ই কোনো কারণে পাঠিয়েছেন দুনিয়াতে। চলেন এবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই পৃথিবীর মানুষ এবং জিন, আমি যদি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি যদি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যদি তোমাদেরকে প্রেরণ করেছি, তাহলে একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা শুধু আমারই 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 ইবাদত করবে। তুমি বললে বান্দা আমি কে? তুমি কে? আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি কেন? আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কথা ক্লিয়ার? আজকের প্রোগ্রাম গল্পের মাধ্যমেই জ্ঞান, আপনাদের সাথে কথা বলবো আর কিছু জ্ঞানের কথা আপনাদের ব্রেনটে যাবে ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেলেন যে আমরা কে, আমরা কেন। আমরা কে? আমরা হচ্ছি মানুষ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা কেন? আমরা এসেছি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য। জি, এবার চলেন, এই যে একটা ইল্লা লিয়াবুদুন এই বাক্যটি রয়েছে, দেখবেন এই বাক্যটির মধ্যে আপনি খালি চোখে যত যা দেখছেন ওই বাক্য থেকে ঢুকে যাবে। একে ধ্যান দেন, আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার মানুষ তোমাকে আমি বানিয়েছি, আর তোমার জন্য আমি কত কারিশমা বানিয়েছি। তোমার চোখে দেখতে পাচ্ছ ওই চাঁদটি রয়েছে, ওই চাঁদটি আমি তোমার জন্য বানিয়েছি। ওই আকাশে সূর্য দেখো বান্দা, ওই আকাশের সূর্যটা কেন তৈরি করলাম? ওরে বান্দারে, তোমার জন্য সৃষ্টি করেছি। ওই যে তারাগুলো দেখছো, ওগুলো তোমার জন্য সৃষ্টি করেছি। ব্ল্যাক হোল, গ্যালাক্সি যত যা দেখছো, ওগুলা তোমাদের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য তৈরি করেছি। আকাশে দেখবে তোমাদের জমিনের উপরে বড় বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়গুলো তোমাকে তোমার জন্য সৃষ্টি করেছি। তোমরা পানি পান করো, পানির অপর নাম হচ্ছে জীবন। পানি যে পান করো, ওই পানি তোমাদের জন্য সৃষ্টি করলাম। এই শাকসবজি যত যা আছে, মানুষ তোমাদের জন্য সৃষ্টি করলাম। শুধু তাই নয়, জন্তু জানোয়ার পাখি যতগুলো পশু আছে, আমি মানুষের জন্য তৈরি করেছি, মানুষের কাজের জন্য তৈরি করেছি। গাছপালা, অক্সিজেন, বায়ুমণ্ডল যত যা তোমরা দেখছো, আমি আল্লাহ যাবতীয় যা সৃষ্টি করেছি মানুষ রে, আমি তোমার জন্য তৈরি করেছি। আর তুমি কেন কেন কেন? আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার আলো ভালো করে বুঝে গেলেন।
জি, এবার আমার আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। এটা একটা বুঝিয়ে দিই যে ইবাদত কাকে বলে। আল্লাহ এবং আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মতো আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ইবাদত। অনেক কিছু ইবাদত হতে পারে, রাস্তায় চলবেন নবীর তরিকায়, এটা একটা ইবাদত। রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর 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 এমনকি পেশাব পায়খানা নবীর তরিকায় করবেন, এটাও একটা ইবাদত। জি, এবার দুনিয়াতে এসেছি, এবার বার বিচত হতে পারে। আমরা ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে লিখে দেয় কিংবা বলে দেয় তুমি এটা খাবে না, আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। যদি খেয়ে নেন তাহলে আপনি পাকড়াও হয়ে যাবেন ওই অসুখ থেকে, পাকড়া হয়ে যাবেন ওই অসুখের জন্য। কিছুদিন আগে আমি আপনার হলিহাট হাসপাতালে গিয়েছিলাম, এই ধুলিয়ানে। তো আমার বুকে ব্যথা করছিল, তার জন্যই তো ডাক্তার বলে দিয়েছে যে আপনি মাংস খাবেন না, ডিম খাবেন না, এটা খাবেন না, তেল খাবেন না, এটা খাবেন না, আবি ঝাবি অনেক কিছু বারণ করে দিল। জি, তো দুনিয়াতে থাকতে গেলে, বাঁচতে যদি চান তাহলে এগুলো খাবেন না। তো আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার মানুষ, এই উম্মতেরা জান্নাত যদি নিতে চাও তাহলে কিছু বারবিজ করে চলতে হবে। জি, আমার নবী বলছেন, মুআজ ইবনে জাবাল, এই মুআজ শোনো শোনো শোনো, দুনিয়াতে মানুষ আছি, মানুষ কত রকমের আসবে। আমি প্রত্যেকটা উম্মতকে আমি বলে দিচ্ছি যে 10টি জিনিস থেকে নির্দেশ তোমাদেরকে দিয়ে দিলাম, বারণ করে দিলাম, নির্দেশ দিলাম তোমাকে। এই মুআজ, ওই কাজগুলো তোমরা করবে না যে কাজগুলো তোমাকে আমি নির্দেশ দিচ্ছি। মুআজ ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, ও দয়ার নবী গো, মায়ার নবী গো, এই 10টি জিনিস আপনি বলুন। কারণ এই 10টি জিনিসের মধ্যে হয়তো আমি একটি হয়তো এই পাপগুলো করি, আল্লাহর সাথে বেয়াদবি করছি, আপনার সাথে বেয়াদবি করছি। ও নবী গো, আমাকে তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুআজ, এই উম্মতের দল, লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ। রে মুআজ রে, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহর সাথে কখনো শরীক করো না, শিরক কখনো করো না। যদি তোমাকে মারার হুমকি দেয়, কতল করার হুমকি দেয়, তারপরেও তুমি শিরক করবে না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়, তারপরেও তুমি শিরক কখনো করবে না। কারণ শিরক এত বড় একটা পাপ, এত বড় একটা পাপ, যেই পাপ কখনো ক্ষমা হয় না। জি, পাপ কখনো ক্ষমা হয় না। শিরকের গুনাহ, ভাই বাবাজিরা, এত বড় গুনাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দরভাবে বলছেন। কি বলছেন? যে এ বান্দারা, তোমরা শিরক করো না কখনো, কারণ আমি প্রত্যেকটা গুনাহকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে কখনো শিরক করো না, কারণ আমি শিরক কখনো ভালোবাসি না। আর যারা আমার সাথে শিরক করো, তোমাদের জন্য আমি
জান্নাতকে হারাম করে দিলাম এবং আমি তোমাদের জন্য দুইটি স্থান তৈরি করেছি, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। আমি তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম এবং তাদের থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়া মালিয যালিমিনা মিন আনসার, যারা আমার সাথে জুলুম করবে, জুলুম করনে ওয়ালার কখনো জুলুম করনে ওয়ালা যারা জুলুম করবে তাদের জন্য কখনো সুপারিশ করনে ওয়ালা থাকবে না। জি, সুপারিশ করনে ওয়ালা থাকবে না। সুপারিশ করনে ওয়ালা কে বাবাজিরা? উম্মতের জন্য সুপারিশ কারা করে? কে করবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আল্লাহ বলছেন যারা জুলুম করে, যারা জুলুম করবে ওদের জন্য সুপারিশ করনে ওয়ালা কেউ থাকবে না। চলেন, কিছু মানুষ বার হয়েছে, এরা বলছে সুপারিশ করনেওয়ালা আরো কেউ আছে। এটা আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছি না, বাস্তবের দলিল আপনি ইউটিউবে পাবেন। তারা বলে আমাদের কিছু মানুষ আছে আমাদের জন্য সেই সুপারিশ করবে। জি, আপনি বাংলাদেশ যাবেন কিংবা ইউটিউবে খুলবেন, একটি গান রয়েছে, সে গানটি কি জানেন? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই মৌলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জি, তাহলে সুপারিশ করনেওয়ালা কে? আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে ল্যাংটা বাবার লোক ছিলাম। যেদিন আমাদের সুপারিশ করবে, কে করবে? ল্যাংটা বাবার লোক। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই মওলার দরবারে কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঁজা বাবার লোক। তুমি গাঁজা বাবার লোক?